আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। নকল অভিরূপ সামন্ত কোথায়? এটা এবার আমাদের বের করতেই হবে। রুদ্ররূপ সান্যাল কি করে বেঁচে গেল? কি করে? আর স্যারকে কেন মারলো? কেন? তুমি অনেকক্ষণ ধরে চুপ থেকেছো, আর চুপ থেকে না, উত্তর দাও, বলো। রুদ্রদা অ্যাকচুয়ালি তোমাকে আর তোমার গর্ভের সন্তানকে মারার চেষ্টা করেছিল। রোহিতদা সেখানে পৌঁছে যায়। রোহিতদা জেনে গেছিল যে অভিরূপ সামন্তই রুদ্রদা, তাই রোহিতদাকে মরতে হলো। কি বলছো কি তুমি? রুদ্ররূপ সান্যাল আমাকে আমার বেবি সমেত মারতে চেয়েছিল, কিন্তু কিন্তু কেন? তার মানে স্যার সত্যিটা জেনে গিয়েছিলেন, তাই তাকে মরতে হলো। তাকে। দাদা ভাই ওকে জিজ্ঞেস করো, এত নিচে নামার কারণটা কি? বলো। রুদ্রদা সত্যি রায়চৌধুরী পরিবারের উপর জাত করছিল। রুদ্রদার বাবার মৃত্যুর জন্য রুদ্রদা জেঠুমণিকে দায়ী করত। এক মিনিট, এই রুদ্ররূপ সান্যালকে তো আমি নিজে অ্যারেস্ট করেছিলাম। সংশোধনাগার থেকে পালিয়ে লুকিয়েছিল চৌধুরী মহলে, ছোট রানীমার গুরুদেব সেজে। সেখান থেকে তো আমি ওকে অ্যারেস্ট করি। হ্যাঁ, তারপরেও সেই লোকটা মুখোশ পরে নকল ছোট রাজাবাবু সেজে চৌধুরী মহলে বসেছিল, আর আমি সেটা ধরে ফেলেছি। আমি নিজেকে বাঁচাতে গিয়ে রুদ্ররূপ সান্যালকে গুলি করি। তাহলে সেখানে মরলোটা কি? রুদ্রদার মতো দেখতে, শিবু তার নাম। সেই দিন নৃসিংহদেবের মন্দিরে শিবু মারা গিয়েছিল। ওই লোকটাই সংশোধনাগারে ছিল রুদ্ররূপ সান্যালের হয়ে। না ফুলকি, সব ক্ষেত্রেই যে শিবুই প্রক্সি দিয়েছে এটা হতে পারে না। তোমরা আমাকে ভুল বুঝো না। কখন রাজমহলে রুদ্রদা ছিল, কখন শিবু ছিল, আমি না কিছু জানি না। আমি এগুলোর মধ্যে পড়িনি। আমাকে অনেক পরে সবকিছু বলা হয়েছে। আমি আগে থেকে কিছু জানতাম না। আমি বলছি, আমার রুদ্রদার সাথে অনেক পরে দেখা হয়েছে পার্টি হেডকোয়ার্টারে। আমি যতদূর জানি ফুলকিকে রুদ্রদা কিডন্যাপ করে সুপ চড়াতে নিয়ে গেছিল, আর সেখানেই রোহিতদা কিডন্যাপারকে তাড়া করেছিল। রোহিতদার রুদ্রদার মধ্যে মারামারি হয়েছিল, আর তার মধ্যেই রোহিতদা হয়তো বুঝতে পেরে গেছিল যে রুদ্রদা অভিরূপ সামন্ত সেজে রয়েছে, আর সেই জন্যই ওই মারামারির মধ্যেই রুদ্রদা রোহিতদাকে। ব্যাস, বাকিটা আমরা জানি। এই পুরোটা অভিরূপ সামন্ত নিজে মুখে স্বীকার করবে। নকল অভিরূপ সামন্ত কোথায়? এটা এবার আমাদের বের করতেই হবে, যেইভাবেই হোক।